মনের ভিতরে অনেক কিছু আছে যা বলা বেশ প্রয়োজন। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত কথাগুলো বলা অনেক প্রয়োজন। অনেক পাঠে এবং হাদিসে বারবার ওই নির্দেশ আসছে, হুকুম আসছে, তোমরা সত্যিকারের দিনের উপরে শক্তভাবে টিকিয়ে থাকো। অনেক ভাষায় অনেক অবস্থা এবং ওইটার ফলাফল নিজের রব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা যদি সত্যিকারের ঈমানের উপরে দৃঢ়ভাবে টিকিয়ে থাকতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরাই কামিয়াব। আমি তো কথা বলতে কষ্ট, অনেক কষ্ট, কিন্তু ওরা অনেক ভালোবাসে। এই যা বলতে পারতেছি সেটা ওরা নিয়ে, যেমন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর কিছু নেই, আল্লাহ আমাদের রব। ওইটা যারা বলবে অর্থাৎ ঈমান আনবে আর ওইটা টিকে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে সুসংবাদ নিয়ে। কি করছেন? ঈমান আনছে এবং ঈমানের উপরে টিকে থাকছে। টিকে থাকছে। কি বলবে? আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দারা, মুমিনরা, লা তাখাফু, তোমরা ভয় করিও না, ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা তাহজানু, পরিতাপেরও কোনো কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জীবদ্দশায় এই জগতে তাহা অবস্থায় মাহবুবে পাকের পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আবার বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই যে তোমরা ঈমান আনেছো আর ঈমানের উপরে টিকে থাকছো, আমরা ফেরেশতারা তোমাদের সঙ্গী সাথী, এই জগতে সঙ্গী সাথী এবং আখিরাতে মরণের পরেও সঙ্গী সাথী। মুফাসসিরিনে কেরাম ফরমান যে কবরে, আখিরাত না, কবর, হাসর, নসর, তাও শেষ না। শেষ পর্যন্ত বললেন যে আল্লাহর বাড়িতে আল্লাহ যে তোমাদেরকে বেহেশতে দাওয়াত খাওয়াবে, দাওয়াত খাওয়ানো পর্যন্ত আমরা তোমাদের সঙ্গী সাথী। কি করছে আল্লাহ বান্দা? আল্লাহ আমার রব, তার ঈমান আছে আর এই ঈমানের উপরে টিকে থাকছে। সংক্ষিপ্ত একটা কথা, আমাদের ঈমানের মূল কালমা কি? লা ইলাহা। কিন্তু এখানে আল্লাহ তা বলেন নাই যে তোমরা ইলার উপরে ঈমান আনবে আগে পাবো। কি বলেন? রব, রবের উপরে। কারণ কি? রব শব্দ কেন আনছে বাবারা? রব শব্দের অর্থ রুহানি জগৎ থেকে নিয়ে এই দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসর নসর এবং বেহেশত দোজখের জগৎ যিনি সুন্দরভাবে পরিচালনা করেন, উনির নাম রব। তাই এই জগতের ইজ্জত, এই জগতের মান, এই জগতের দৌলত আল্লাহ তিনি ইচ্ছা মতো যাকে চান তাকে দেন। তো আল্লাহ পাকের নিয়ম আছে। মুসলমানের জন্য এই জগতের আধিপত্য আল্লাহ পাক দান করবেন। আল্লাহ নিজে বলেন, যদি তোমাদের সহি ঈমান এবং সহি আমল হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করতেছি
এই জগতের আধিপত্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض। তোমাদের মনে আসতে পারে আমাদের হাতিয়ার নাই, আমাদের শক্তি নাই, এই নাই সেই নাই। আল্লাহ পাক বললেন এটা তোমাদের চিন্তা করার প্রয়োজন নাই। ভবিষ্যতের আগেকার জিন্দেগির দিকে তাকাও, বনি ইসরায়েলের দিকে তাকাও, যারা জড়িত অপমানিত 2-7 জাতি আছিল, আমি মাহমুদে ওদেরকে বাচ্চা করে ছেড়েছি। কিন্তু এর দ্বারা হবে যদি তোমাদের শাহী ঈমান এবং শাহী কথা বুঝছেন না? তাই মুসলমানদের বাদশাহী আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। এর সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন, কিয়ামত হবে না? হবে না? এটা লম্বা কথা বলতেছি না। কেন কিয়ামত হবে? যদি কিয়ামত না হয় তাহলে আল্লাহ পাকের বন্দারা যে ভালো কাজ করছে ওইটার কি বদলা পাবে না? পাবে না? পাইতে বই পাবে মরণের পরে। ওইটার বদলা পাবে মরণের পরে। যারা কিনে কোরআনের ঘোষণা। তাই কিয়ামত অনিবার্য। আর কিয়ামতের ব্যাপারে কোরআনে পাক যা বলা হয়েছে, কি বলবো, একদম প্রথম থেকে নিয়ে শেষ হতে যায় এই প্রায় বড় একটা পৃষ্ঠা যায় না এটার ভিতরে কিয়ামতের এতো কেন? কিয়ামতের বিশ্বাস এটা ঈমান, বড় ঈমান, বড় ঈমান। যে ধরনের আল্লাহর রসুলের উপরে ঈমান আনা, ঠিক এই ধরনের কিয়ামতের উপরে ঈমান আনা। সঙ্গে এই যে বাতিল বিষয়ের মওদুদীবাদীরা আছে, ওরা ঈমান আনে, কলমা পড়ে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষী সাব্যস্ত। মনে রাখবেন, তাই এই কলমা, এই ঈমান, এই আমল সবটি মা আনা আলাইহি ওয়া আসহাবি এর নিয়ম মতো হতে হবে। যদি ওইটা না হয় তাহলে কলমা বেকার, নমাজ বেকার, আচ্ছা জিন্দগির ঈমান ইসলামের নাম নিয়ে যা করেছ সব বেকার। কিন্তু এক আল্লাহর মধ্যে সত্যিকারের ঈমান হয় তাহলে একটা শব্দ সুবহানাল্লাহ যদি পড়ে তাহলে 7 জমিন আসমানের চেয়ে আরো বজনি সওয়াব আল্লাহ পাক দান। তো ভাই না, কিয়ামত যখন হবে, কিয়ামতের পরিবেশের প্রয়োজন আছে। কিয়ামত কোন দিন হবে? এই জগতে সত্যিকারের আল্লাহর দিন থাকবে আর কিয়ামত হবে? বরং সত্যিকারের একজন আল্লাহর বান্দা, আল্লাহ বলনাওয়ালা থাকবে। সত্যিকারের বললাম বাবা, কোরআন থাকবে, নমাজও থাকবে, এই কলমা থাকবে, ইসলাম ইমানের নাম থাকবে, কিন্তু হাকিকি ইমান, ইসলাম, দিন, ধর্ম কিছুই থাকবে না। পরিষ্কার আজকে বলতেছে এটা যায় না, হারাম, ওদের সঙ্গে মিলা যাবে না, ওরা ইসলামের শত্রু, নবীর শত্রু, দিনের শত্রু। প্রয়োজনে আমার পরবী সহায় বলে হ্যাঁ মিলা যাবে, কিন্তু তার মুর্শিদ, তার পীর নিষেধ করে গিয়েছেন যে পীরের নাম নিয়ে, যে মুর্শিদের নাম নিয়ে, যে উস্তাদের নাম নিয়ে সে সাজছে, তার পীর সাজছে, দল বানাইছে। উনি বলতেছেন এটা বাতিল, কিন্তু সে বলবে না এখন ঠিক আছে। কেন? ওই রবের অর্থের ভিতরে তার নিয়েছে। আমি যে জিজ্ঞাসা করি জনি হে বানান, ওই যে মুখ দিয়ে বলছি সত্যিকারের দিলের ভিতরে তা নাই, সত্যিকারের দিলের ভিতরে তা নাই।
বরং আমার চেষ্টা, আমার চেষ্টা, আমার আকল, আমার বুদ্ধি দিয়ে আমি বলিয়েছি। এই কথাটা বলেছিল নমরুদ। এই কথা বলছিল নমরুদ, বলছিল কি আমার হুনার, আমার আকল, এইটা দিয়ে আমি বলিয়েছি। আল্লাহ কি বলেন, তুতিল মুলকা ওয়া তানজিউল মুলকা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর একটা গদি ভাইবা, তাই তোমার সত্যিকারের ঈমান তুমি দখল করতেছো আর বুদ্ধির সঙ্গে চলতেছো। তোমার হুঁশিয়ার, হুঁশিয়ার। যতদিন পর্যন্ত এই জমিনে সত্যিকারের আল্লাহ আল্লাহ বললেওয়ালা, সত্যিকারের আল্লাহ বললেওয়ালা থাকবে, কিয়ামত হবে না। তাই আল্লাহর নাম থাকবে। সালাতুকুম মা সালাতিন লাইসাত বিশাই, সিয়ামুকুম মা সিয়ামিন লাইসাত বিশাই, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া লা ইউজাউযু তারাকিয়াহুম ইলা আখির হাদিস। নামাজ থাকবে, রোজা আছে, পাক্কা নামাজ পড়ে, নফল কিছুই ছাড়ে না, কিন্তু ওইটা নামাজ আল্লাহ নামাজ না, আল্লাহর নামাজ না, ঈমান আনতেছে। নিজে আল্লাহ পাক বলেন ওর ঈমান সেটা ঈমান না, ওইটা বরং ওর ভিতরে দ্বীনের লেশ মাত্র নেই। তাই ওই সহি তরিকা, আজকে নতুন না, বহুদিন বলছি বাবা, কোনটা? মা আনা আলাইহি ওয়াসহাবি, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর এই নমুনাটার রূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম কোন বাতিলের সঙ্গে ঐক্য করছেন? কাফিরের সঙ্গে সন্ধি আছে, কাফিরের সঙ্গে সন্ধি আছে, কিন্তু এমন ধরনের সন্ধি না যার মাধ্যমে ইসলামের কোন ধরনের বেইজ্জতি আসে, ইসলাম কোন ধরনের নাকি অধঃপতনে যায়, ইসলাম কোন ধরনের নষ্ট হবে, ইসলামের কথা বলবো না, এই ধরনের ওয়াদা করে যে সন্ধি হবে, এটা বদিনের সন্ধি, বদিনের সন্ধি, না মুসলমানের সন্ধি না। আপনারা সবাই জানেন, বরং পুরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের মতো কিছু লোক, এটা সংগঠনের কিছুই নাই, অমনে সংগঠন হয়ে গেছে। ওইখানে আমাদের উদ্ঘাটন হবে, যেমন ওটা লওয়া, আওয়ামী লীগ সরকারের ওটা লওয়া লাগে, ও তারা একজন সভাপতি হয়, একজন সেক্রেটারি হয়, এই মত এগুলো চলছে না। কিন্তু আসলে কুছ নাই, আর পুরা বাংলাদেশ আসলে এর কোনো সভাপতি নাই, সেক্রেটারি নেই, কিন্তু দিনী খাদ আছে। এই কাজের লোক যারা আছে কিয়ামত পর্যন্ত একত্রিত হবে এই সত্যিকারের দিনের ছায়াতলে, ইনশাআল্লাহ রব্বুল আল্লাহ বলবে আর টিকে থাকবে। দুনিয়ার কোন লোক লালসা ওদেরকে স্থান থেকে সরাইতে পারবে। তো ওই সবের মালিক কি বলে আল্লাহ রব, ওই কারণে আল্লাহ বললেন রব, আর না হয় আল্লাহ বলতেছে আসল ইমান আছে। ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে শক্তি পথে টিকিয়ে রাখেন। ওই যেটা চলতেছে এর হাসরের ময়দানে বলতে পারে হুজুর, আমরা নুরুল সাহেব হিসাব মানছিলাম, আমরা কিছুই জানি না হুজুর, আর এই হিসাবে ধরছিলাম হুজুর, তাই আজকে বেরোতে গেছি। আল্লাহ বলবে দেখলে না, তোর পীরের কথা ঠিক নাই, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে। যার সকাল বিকালের কথা ঠিক না, সে পীর ক্ষীর, দুঃখ না, দুঃখ না। বাবা দিন একটা, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবায়ে কেরামের মানা মতলব নিয়ে বলছি, আর ওখানে টিকে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার এই জগৎ টিকে থাকার জন্য
যে আল্লাহর বান্দা টিকিয়ে থাকবে তার দরজা যে কত উঁচু সেটা আল্লাহ জানে। আর মুসিবত মুসিবত ইমান আনবেন, ওই ইমান আনাই লক্ষণ হলো তোমার পরীক্ষা নিরীক্ষা আছে। আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। এই পরীক্ষা আসলে ভিন্ন ধরনের পরীক্ষা, কি বলবো? وزلزلوا زلزالا شديدا إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا। কথা অনেক কিছু বলার প্রয়োজন ছিল, কিন্তু শরীর মানতেছে না। যে আল্লাহ তবে দিয়েছেন বলেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সংক্ষিপ্ত কথাটা বুঝে আসছে না আসছে না? আল্লাহ আপনাদের সহি সাহাবায়ে কেরামের সেই রূপে রূপান্তরিত করে দিন। যা বলছি এতটুকু যে আমি বলতে পারবো এটা আমার আশা ছিল, কিন্তু কথা আরম্ভ করার পরে মাহবুদের পরামর্শ তৈরি হয়েছে। মাহবুদের দোয়া আমাদের দরগার শেখুল হাদিস সাহেব, উনি আজকে আমাদের বরকত যেহেতু শিখেছে দোয়া উনি জি 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 জি